সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। রিফা রান্নার রেসিপি থেকে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব সামান্য কিছু পালং শাক আর আটা দিয়ে তৈরি খুবই মজার একটি নাস্তার রেসিপি। এই নাস্তাগুলো খুবই মুচমুচে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয়। ঝটপট কিছু বানাতে চাইলে রেসিপিটি একবার ট্রাই করতে পারেন। বিকেলে নাস্তা হিসেবে খাওয়ার জন্য দারুণ একটা রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন। আর রেসিপিটি যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে পেজটি ফলো দিয়ে রাখবেন। আর ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। তাহলে আর কথা না বাড়িয়ে এবার চলে যাচ্ছি মূল রেসিপিতে। আজকের এই রেসিপিটি বানানোর জন্য এখানে আমি নিয়েছি সামান্য পরিমাণে পালং শাক। আর এই শাকটা আমি কতটুকু নিয়েছি তা কিন্তু দেখে বোঝা যাচ্ছে। এখন এটাকে আমি একটি চাকু দিয়ে ছোট ছোট পিস করে কেটে নিব। এই শাকটাকে যতটা ছোট করে কাটা সম্ভব হবে ততটা ছোট করে কেটে নিতে হবে। আর এই শাকগুলো কিন্তু কাটার আগে ধুয়ে নিতে হবে। দেখতে পাচ্ছেন এ পর্যায়ে আমি শাকটাকে কিন্তু অনেকটা ছোট করে কেটে নিয়েছি। এখন আমি এই ছুরিটাকে পরিষ্কার করে নিব। আর এটাকে সাইডে নিয়ে নিচ্ছি। এখন আমি এখানে আরেকটি বড় সাইজের একটি বাটি নিয়েছি। এখন এই বাটির মাঝে দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণে আটা। আমরা রেগুলার যে রুটি বানাই সে আটাটাই কিন্তু আমি এখানে নিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ বা স্বাদ মতো লবণ। আর দিয়ে দিচ্ছি কিছু কালো জিরা। এখন এই শুকনো উপকরণগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নিব। কালো জিরা, আটা আর লবণটাকে আমার মেশানো হয়ে গেছে। এখন আমি যে শাকগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে এই শাক আর আটাটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে। তাহলে শাকের সাথে যে পানিটা আছে সেই পানিটা কিন্তু এই আটার সাথে লেগে যাবে। তাহলে কিন্তু পরে পানিটা দিলে আর বেশি হওয়ার ভয় থাকবে না। এরপর যে এগুলো মাখানো হয়ে গেছে, এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে পানি। এখানে কিন্তু খুব বেশি পরিমাণে পানি দেওয়ার প্রয়োজন নেই। এবার পানিটা দিয়ে এটাকে ভালোভাবে মাখিয়ে নিব আর এটাকে সুন্দর করে একটি ডো তৈরি করে নিব। এরপর যে আমার এই ডোটা কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। এবার 5 মিনিট পর আমি ঢাকনাটাকে সরিয়ে নিচ্ছি। এখন এই ডোয়ের উপরে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো বেকিং পাউডার বা বেকিং সোডা দিলেও চলবে। এখন এই বেকিং পাউডারটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নেব। এরপর যে এটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে হয়ে গেছে। এখন এটাকে আমি বোর্ডে নিয়ে নিচ্ছি। এখানে কিছু শুকনো আটা নিয়েছি আর এটা আটা দিয়ে আমি ভালোভাবে মাখিয়ে নিব। এখন এখান থেকে আমি দুটি লেচি কেটে নিব। এবার একটি লেচিকে আমি সাইডে রেখে দিচ্ছি আর আরেকটি নিয়ে আমি আবারও হাত দিয়ে ভালোভাবে খুব সুন্দর করে বলের শেপ দিয়ে নিব। আমার এটা কিন্তু বলের শেপ দেওয়া হয়ে গেছে। এখন এর উপরে কিছু শুকনো আটা ছড়িয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে চেপে একটু বড় করে নিব। আর একটি রুটি বেলনাতে এটাকে খুব সুন্দর করে একটি রুটি বেলে নিব। এই রুটিটা কিন্তু খুব একটা পাতলা বানাবো না, আবার খুব বেশি মোটাও বানাবো না। মাঝারি রকম করে একটি রুটি বেলে নিব। রুটিটা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন কতটা মোটা করে বেলে নিয়েছি। এখন এই বোর্ড থেকে আমি রুটিটাকে উঠিয়ে নিব। তাহলে কিন্তু এই রুটিটা অনেকটাই ছোট হয়ে যাবে। তাহলে এই রুটিটা কাটার পরে আর কিন্তু ছোট হয়ে যাবে না। এখন আমি একটি গ্লাস দিয়ে এটাকে ছোট ছোট করে কেটে নিব। আপনারা চাইলে কিন্তু এটাকে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন। আমি এখান থেকে যতগুলো কেটে নেওয়া যাবে ততগুলো কিন্তু কেটে নিয়েছি। আর একইভাবে কিন্তু বাকিগুলো বানিয়ে নিব। এখন একটি কাঁটা চামচ দিয়ে এটাকে একটু ছোট ছোট করে কেটে নিব। তাহলে এগুলো কিন্তু তেলে ভাজার সময় আর ফুলে উঠবে না। আর যদি এটা ফুলে ওঠে তাহলে কিন্তু অতটা মুচমুচে হবে না। যে কারণে আমি কিন্তু কাঁটা চামচ দিয়ে একটু ফুটো করে নিচ্ছি।
প্রতিটি পিঠার গায়ে কিন্তু এরকম করে ফুটা করে নিব। এখন এগুলোকে আমি একটি প্লেটে উঠিয়ে নিচ্ছি। আমি সবগুলো প্লেটে উঠিয়ে নিয়েছি। আর এই পিঠাগুলো ভাজার জন্য ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটাকে কিন্তু গরম করে নিয়েছি। এখন এই গরম তেলের মাঝে আমি এক এক করে দিয়ে দিচ্ছি। এখানে যতগুলো দিয়ে ভেজে নেওয়া যাবে ততগুলোই কিন্তু দিয়ে দিতে হবে। আর এক পাশে যখন একটু কালার চলে আসবে তখন এগুলোকে উল্টিয়ে নিব। এই পিঠাগুলো গায়ে কিন্তু একটু কালার চলে এসেছে, এই জন্য আমি এগুলোকে উল্টিয়ে নিচ্ছি। আর এভাবে কিন্তু বেশ কয়েকবার আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেব। এই পিঠাগুলোকে 2 থেকে 3 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। এ পর্যায়ে আমার এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, দুপাশে কিন্তু খুব সুন্দর একটি কালার চলে এসেছে। এখন এগুলোকে আমি একটি ছাঁকনিতে তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এই পিঠাগুলো ভাজার পর দেখে কিন্তু বুঝতে পারতেছেন এই পিঠাগুলো কতটা মুসমুসে হয়েছে। এই পিঠাগুলো বানিয়ে প্রায় 1 সপ্তাহের মতো কিন্তু সংরক্ষণ করে রেখে খেতে পারবেন। আমি সবগুলো পিঠা ভেজে উঠিয়ে নিয়েছি। আর এগুলো কিন্তু আমি দেখিয়ে দিচ্ছি কতটা মুসমুসে হয়েছে। এরকম করে একটার সাথে আরেকটা ঘষা দিলে কিন্তু একটা খসখসে আওয়াজ হবে। এখন এটাকে আমি ভেঙে দেখাচ্ছি। এটা ভাঙ্গা দেখে কিন্তু বুঝতেই পারতেছেন এই পিঠাটা কতটা মুড়মুড়ে হয়েছে। তাহলে দর্শক, আশা করছি প্রতিদিনের মতো আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে। রেসিপিটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে শেয়ার করার অনুরোধ রইল। আর রেসিপিটি বাসায় অবশ্যই একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্টে লিখে জানাবেন আমার আজকের রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।